হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আবারও তোমাদের মাঝে নিয়ে একটা ব্লগ। তো আজকে সানডেটা ভীষণ বিজি ছিল, তো আমি সকাল থেকে কোনো কিছু তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার একদম রাজধানী এক্সপ্রেসের মতন চলেছে। তো এখনও আমার মেয়েদের খাওয়া হয়নি, ওদেরকে খেতে দেবো। তো আমি ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে প্রচুর কাপড় আছে এবং কালকের কাপড়গুলোও এখনও ভাঁজ করা হয়নি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর আমি কী রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। চলো ছাদে যাই। তো এই দেখো, আমার ছাদে পুরো কাপড় চোপড় সব শুকিয়ে গেছে, এগুলোকে নিয়ে যেতে হবে। তো সেই জন্যই আমি এলাম। তো চলো টাটা বন্ধুরা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই যে আমার কি কি রান্না হয়েছে। এই যে এখানে চিকেন হয়েছে, এটা হচ্ছে সকালবেলা ঘুগনি অর্ধেক শেষ হয়ে গেছে, এটা হচ্ছে ব্রেকফাস্টে করেছিলাম। আর এইদিকে লাফা শাক, আমার শীতের দিনের এই লাফা শাক ভীষণ প্রিয়। আর এইদিকে দেখো গরম গরম ধোয়া ওঠা ভাত। তো আজকে এই রান্না হয়েছে। তারপরে গোটা দিনটা আমার কিভাবে যাচ্ছে আমি গোটাটাই তোমাদেরকে দেখাবো। আর একটা জিনিস দেখো বন্ধুরা, এটা হচ্ছে মিঠাইয়ের খেলার ঘর। তো এই দেখো মিঠাই বিছানাটাকে একদম এরকম করে রেখেছে, এখন বাইরে চলে গেছে খেলতে। তো হচ্ছে ওকে এখন ভাত খাওয়াবো, তো এগুলোকেও গোছাতে হবে। চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। এই যে আমার এখানে, এটা মেয়ের ঘর, পুরো এলোমেলো হয়ে আছে বাড়িঘর। এই দেখো এখানে কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখে দিয়ে গেছে দিদি, এগুলোকেও গোছাতে হবে। এটা হচ্ছে মেয়ের বিছানা, ওই জন্য বইপত্র পড়ে থাকে, ও এখানে পড়াশোনা করে। ওই যে ওর গিটার বাজায়। তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা প্লিজ সাথে থেকো। চলো টাটা, আবার আসছি। তুমি তাড়াতাড়ি আসো, ভাত খাবা। ওই দেখো পাড়া পাড়া দিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার মিঠাই সোনা, খেতে যাচ্ছে না। এই হলো আমার বাড়ি, এইদিকে একদম ন্যাশনাল হাইওয়ে লাগানো। আমার বাড়ির হোম ট্যুরটা তোমাদেরকে অবশ্যই দেখাবো একদিন, সময় হচ্ছে না। পাড়া থেকে ডেকে নিয়ে আসলাম মিঠাই রানী। মিঠাই রানী এখন মোবাইল দেখবে, মোবাইল দেখতে দেখতে ভাত খাবে। ফাইনালি আমি খেতে চলে এসেছি। এই যে আমার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আগে আমি লাফা শাক দিয়ে ভাত খাচ্ছি। আমি ভীষণ ভালোবাসি শীতের দিনে লাফা শাক, প্রায় প্রতিদিন দিলে প্রতিদিনই খাবো। তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। হ্যালো গাইস, না মিঠাই, আমরা এখন চলে এসেছি ঘুমাতে। মিঠাইকে এখন ঘুম পাড়াবো। আমার খাওয়া হয়ে গেছে, মিঠাইয়ের খাওয়া হয়ে গেছে। এখন মিঠাইয়ের দিদিকে খেতে দিয়েছি, আর মিঠাইয়ের বাবা এখনো খায়নি, দেবো খেতে। তো আমরা চলে এসেছি বেডরুমে। মিঠাই বারবার লাইটটা বন্ধ করে দিচ্ছে, কেন বন্ধ করছো? এটা আমাদের বেডরুম, তোমাদেরকে একদিন আমি আমার হোম ট্যুরও দেখাবো। ওই দেখো মিঠাই বসে আছে। মিঠাইকে এখন গান শোনাতে হবে, গল্প বলতে হবে, তারপরে মিঠাই ঘুমাবে। কালকে থেকে তো মামামের স্কুল খুলে যাবে। মিঠাইয়ের খুব মন খারাপ, মিঠাইয়ের মামামকে আর পাবে না কালকে থেকে। চলো টাটা বাই বাই, ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আমাদের বাড়ির পেছনে আমরা একটু ঘুরতে এসেছি, তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির পেছনটা কেমন। এই দেখো এখানে কি সুন্দর গাঁদা ফুলের গাছ হয়েছে, সুন্দর সুন্দর ফুল। চলো এরকম এরকম আমরা এখন যাচ্ছি ঘুরতে মাঠে। আজকে সোমবার, দিনটা আজকে হলো সানডে শেষ। কালকে থেকে আমাদের ওয়ার্কিং ডে শুরু। মেয়ে স্কুল যাবে সকাল 7টার সময়। তো ড্রেসগুলো এখনই সন্ধ্যাবেলা রেডি করে রাখছি। তো তারপরে এতগুলো কাপড় আছে, দেখো তোমরা। এগুলো হচ্ছে দিদি ভাঁজ করে দিয়ে গেছিলো, এখন আমাকে জায়গার কাপড় জায়গায় সব সেটেল করতে হবে। আপাতত কিছুক্ষণের জন্য মিঠাই দিদুন বাড়ি গেছে, তো জাস্ট একটু রেস্ট করে ঘুম থেকে উঠলাম। তো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তোমরা প্লিজ পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো টাটা।